ফাইনালি নতুনদের মালয়েশিয়া কলিং ভিসা ও মেডিকেল চালুর তারিখ ঘোষণা 15 থেকে 17 ফেব্রুয়ারি ভিসা শুরু 27 ফেব্রুয়ারি মেডিকেল নতুন টেস্ট যোগ হয়েছে সাবধান না হলে বাদ নতুন নিয়ম ও শর্ত বিস্তারিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি শুরু করছি এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে যেটার জন্য হাজার হাজার মানুষ দিনের পর দিন অপেক্ষা করছিলেন অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নতুনদের জন্য আনুষ্ঠানিকভাবে চালুর তারিখ ঘোষণা করা হয়েছে এবং শুধু ভিসাই নয় মেডিকেল প্রক্রিয়াতেও যুক্ত হয়েছে নতুন নিয়ম ও অতিরিক্ত টেস্ট যা না জানলে অনেকেই মাঝপথে বাদ পড়ে যেতে পারেন তাই আজকের আলোচনা শুধু সুখবর নয় বরং সতর্কবার্তাও কারণ এবার মালয়েশিয়া যাওয়ার সুযোগ আছে কিন্তু আগের মতো সহজ নয় প্রথমেই আমরা বুঝে নিই মালয়েশিয়া কলিং ভিসা আসলে কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ কলিং ভিসা হল এমন একটি কর্মসংস্থান ভিত্তিক ভিসা যেখানে মালয়েশিয়ার কুমো কোম্পানি সরাসরি বিদেশি কর্মীকে নিয়োগ দেয় এবং সেই কোম্পানির স্পন্সরেই ভিসা ইস্যু হয় অর্থাৎ আপনি আগে থেকেই নির্দিষ্ট কাজ নিয়ে যাচ্ছেন সেখানে পৌঁছনোর পর কাজ খুঁজতে হবে না এই কারণেই কলিং ভিসাকে সবচেয়ে নিরাপদ ও বৈধ পদ্ধতি বলা হয় গত কয়েক বছরে বিভিন্ন সমস্যার কারণে এই প্রক্রিয়া বন্ধ ছিল অতিরিক্ত কর্মী কাজের সংকট অবৈধ দালাল মেডিকেলে ফেল করা ভুয়া কাগজপত্র এসব কারণে মালয়েশিয়া সরকার নিয়োগ বন্ধ করে দেয় কিন্তু সম্প্রতি শ্রম বাজারে আবারও কর্মী সংকট দেখা দেওয়ায় তারা নতুন করে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তবে এবার পুরো প্রক্রিয়াটি কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আনা হয়েছে সরকারি সূত্র অনুযায়ী নতুনদের জন্য কলিং ভিসা আবেদন 15 থেকে 17 ফেব্রুয়ারির মধ্যে ধাপে ধাপে চালু হবে এই সময়ে প্রথম পর্যায়ে সীমিত সংখ্যক আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ সবাই একসাথে সুযোগ পাবে না যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হল 27 ফেব্রুয়ারি থেকে মেডিকেল প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগে যেখানে সাধারণ মেডিকেল করলেই হতো এবার সেখানে যুক্ত হয়েছে নতুন কিছু পরীক্ষা এখন আসি সেই গুরুত্বপূর্ণ অংশে যা অনেকেই জানেন না এবারের মেডিকেল টেস্ট আগের তুলনায় অনেক কঠোর শুধু সাধারণ ফিটনেস নয় বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে কারণ মালয়েশিয়া সরকার চায় সুস্থ কর্মক্ষম এবং দীর্ঘমেয়াদে কাজ করতে পারবে এমন কর্মী নতুন করে যে টেস্টগুলো যুক্ত হয়েছে তার মধ্যে রয়েছে সম্পূর্ণ ব্লাড স্ক্রিনিং ড্রাগ টেস্ট হেপাটাইটিস ও সংক্রামক রোগ পরীক্ষা চেস্ট এক্স-রে আরও বিস্তারিতভাবে হার্ট ফাংশন চেক এবং শারীরিক সক্ষমতা মূল্যায়ন এই পরীক্ষাগুলোতে ফেল করলে সরাসরি আবেদন বাতিল হয়ে যাবে তাই মেডিকেলে উত্তীর্ণ হওয়ার জন্য কিছু নিয়ম আগে থেকেই মেনে চলা দরকার যেমন ধূমপান ও মাদক সম্পূর্ণ পরিহার করা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা নিয়মিত ব্যায়াম করা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে আগে চিকিৎসা নেওয়া এবং পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা কারণ মেডিকেল রিপোর্ট এখন ভিসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এখন প্রশ্ন আবেদন কিভাবে করবেন শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বৈধ এজেন্সির মাধ্যমে অথবা সরকারি অনুমোদিত পদ্ধতিতে আবেদন করতে হবে কোনো দালাল বা অবৈধ মধ্যস্থতাকারীর মাধ্যমে গেলে ভিসা বাতিল হওয়ার পাশাপাশি প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে ডকুমেন্ট হিসেবে লাগবে ভ্যালিড পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র পুলিশ ক্লিয়ারেন্স শিক্ষাগত সনদ ছবি মেডিকেল রিপোর্ট এবং প্রয়োজনে কাজের অভিজ্ঞতার প্রমাণ সব তথ্য সঠিক হতে হবে ভুয়া তথ্য দিলে ভবিষ্যতে ব্ল্যাকলিস্ট হতে পারেন সবশেষে একটা কথা স্পষ্ট করে বলি এবার মালয়েশিয়া যাওয়ার সুযোগ সত্যিই এসেছে কিন্তু যারা প্রস্তুত থাকবে তারাই সুযোগ পাবে যারা নিয়ম জানবে না মেডিকেল ফিট থাকবে না কাগজপত্র ঠিক করবে না তারা বাদ পড়বে তাই এখন থেকেই প্রস্তুতি নিন কাগজপত্র গুছিয়ে রাখুন শরীর ঠিক রাখুন এবং সঠিক পথে আবেদন করুন ইনশাআল্লাহ সঠিক নিয়ম মানলে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন আপনারও পূরণ হবে